হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো গতকালকে ভিডিও শেয়ার করা হয়নি, এর কারণ হচ্ছে যখন আমি ভিডিওর মধ্যে ভয়েস দিব তখন বৃষ্টি হচ্ছিল। তো বৃষ্টির অনেক শব্দ আসছিল, যার কারণে আর ভয়েস দেওয়া হয়নি। এরপরে আসলে আর টাইম হয়ে ওঠেনি। তো একটা আপু হচ্ছে আমার কাছে এই সুন্দর চকলেট কেকটা অর্ডার করেছে, মেবি আপুর ভাতিজার জন্য। আমার ঠিক মনে পড়ছে না, মানে ভুলে গিয়েছি আসলে, যেহেতু অনেক অর্ডার থাকে। এরপরে একটা বারবিকিউ পিৎজা অর্ডার করেছিল। তারপরে হচ্ছে এই কেকটার অর্ডার এসেছে একটা আপুর। এটা কিন্তু আমি এর আগে মেবি আরও 2টা দিয়েছিলাম ডেলিভারি, সেম ডিজাইনের। দেখছি এই ডিজাইনটা সবাই অনেক পছন্দ করছে। আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে ভুলবেন না। দেখতে দেখতে কিন্তু প্রায় 2 লক্ষ হয়ে আসছে। আমি কিন্তু ওয়েট করছি কখন 2 লক্ষ হবে। এরপরে হচ্ছে একটা আপু অ্যানিভার্সারি উপলক্ষে আমাকে এই কেকটা অর্ডার করেছে। ডিজাইনটা আপুই দিয়েছে, আপু আর আপুর হাজব্যান্ডের অ্যানিভার্সারি উপলক্ষে। তো এটা হচ্ছে হাইটের দিক দিয়ে উঁচু ছিল কেকটা, এই যে। তো ডিজাইনটা কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। খুবই সিম্পলের মধ্যেই ছিল, খুব বেশি আহামরি ডিজাইন ছিল না এখানে। আর এখন তো মোস্ট পপুলার জার কেক, প্রতিদিন প্রচুর পরিমাণে জার কেক যাচ্ছে। আজকের দিনে আর কি 28 তারিখ, 27 তারিখ আর কি আমার পুরো 12টা জার কেক গিয়েছে আলহামদুলিল্লাহ। তো আজকের দিনে আরও একটা কেকের অর্ডার আছে। একটা আপু হচ্ছে আপুর টুইন বেবিদের জন্য এই কেকটা অর্ডার করেছে 6 মান্থ উপলক্ষে, না সরি 1 মান্থ, মেবি আমি ভুল করছি, 1 মান্থ উপলক্ষে চিঙ্কি মিঙ্কি। তো কেকের এই ডিজাইনটা কিন্তু আমি ফার্স্ট টাইম তৈরি করেছি। এর আগে কখনো আমি জুতা তৈরি করিনি ফন্ডেন্ট দিয়ে, ফার্স্ট টাইম আসলে তৈরি করা। খুব একটা বেশি জুতাগুলো ভালো হয়নি, আমার অত বেশি ভালো লাগেনি। তবে আমি ট্রাই করেছি করার জন্য, করতে করতে দেখা যাবে হয়তো ভালো আসবে। এরপরে হচ্ছে আমার মিনি পিৎজার অর্ডার ছিল। আমার কাছে মনে হয়েছে যে আমি আরও একটু ভালো পারবো জুতাগুলো তৈরি করতে। তবে আমার কাছে খুব বেশি একটা পছন্দ হয়নি, যেটা সত্য কথা। আপু আমাকে কিছু বলেনি, তবে আমার নিজে তৈরি করে নিজের কাছেই মনে হচ্ছে আরও একটু যদি জুতাগুলো সুন্দর করতে পারতাম তাহলে আরও একটু ভালো লাগতো। তো আজকে হচ্ছে আমি ওমানের মতো করে মুরগির মাংস রান্না করব। অনেক দিন ধরে মিস করছিলাম এই মাংসটা। সেটা হচ্ছে পাকিস্তানি মুরগি, যেটা শক্ত মুরগি। ওটা আমরা ওমানে যেভাবে রান্না করতাম আপনারা তো দেখেছেন, ছোট ছোট করে পিস করে কাটতাম, কেটে তারপরে হচ্ছে হাতে মাখিয়ে মাংসটা রান্না করতাম। তো সেম টু সেম আজকে সেভাবে রান্না করব। তো ফার্স্টে আমি যেটা করছি, আমি মাংসটাকে কেটে নিচ্ছি। আর এখানে বাংলাদেশে দেখলাম কি পাকিস্তানি মুরগির দামটা একটু বেশি। নর্মালি আমরা যখন ওমানে কিনতাম তখন আমরা একটা 1.5 রিয়াল দিয়ে কিনতাম, 1 রিয়াল 500 পয়সা। তো 1 রিয়াল 500 পয়সায় বাংলাদেশি টাকায় হয় হচ্ছে প্রায় 350 টাকার কাছাকাছি। 350 টাকাতে খুব কম হয়। হ্যাঁ 350 টাকা, হ্যাঁ 350 টাকা হয় না, 330 টাকা মতো হয় 1.5 রিয়ালে। তো সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশে প্রাইসটা একটু বেশি। এই মুরগিটার প্রাইস নিয়েছে 500 টাকা। একটু ওজনে বড় ছিল, যার কারণে এটা 500 টাকা নিয়েছে। আর ওমানে যেভাবে সেল করে সেটা হচ্ছে কোনো ওজন মাপামাপি নেই, পিস হিসাবে সেল করে। ওই চিকেনটা বড় হোক কিংবা ছোট হোক, একটা চিকেন 1.5 রিয়াল এভাবে সেল করে। আর চিকেনগুলো কিন্তু ছোট থাকে না, এমন না যে পিস হিসাবে সেল করে, খুবই ছোট ছোট সেল করে। আপনারা তো দেখতেনই, আমরা রান্না করতাম ওমানে, তখন মাংসগুলো কিন্তু বেশ বড়, চিকেনের সাইজগুলো কিন্তু বেশ বড়ই থাকতো। আর বাংলাদেশে হচ্ছে কেজি মাপা বিক্রি করে, সেক্ষেত্রে প্রাইসটা অনেক বেশি মনে হয়েছে আমার কাছে। যারা ওমানে আছেন তারা তো জানেনই, একটা 1.5 রিয়াল, 1 রিয়াল 200 টাকা অবধি আমরা কিনেছি, পরে 1.5 রিয়াল হয়েছে আসলে শেষের দিক দিয়ে আর কি। ফার্স্টে তো 1 রিয়াল 200 পয়সা, তারপরে 1 রিয়ালও অনেকেই সেল করেছে, আমি দেখেছি। একদম মেন বাগান থেকে নিয়ে আসলে 1 রিয়াল করেও নিয়ে এসেছে এরকম।
কিন্তু বাংলাদেশে দেখলাম এই পাকিস্তানি মুরগিটার বেশ ভালো দাম, জাস্ট একটা মুরগি 500 টাকা। তো কেজি হিসাবে আর কি, ওই হিসাবে হলে ঠিক আছে, যদি এমনিতেই আমরা যেহেতু এমনিতে পিস হিসাবে কিনতাম মানে তখন কিন্তু কমই ছিল। এই আর কি, জাস্ট এমনিতে একটু শেয়ার করলাম, আবার কেউ কিছু মনে করবেন না। তো এখন হচ্ছে মাংসটাকে ছোট ছোট করে কেটেছি, ওমানে যেভাবে কাটতাম ঠিক সেমভাবে আমি মাংসটাকে ছোট ছোট করে কেটেছি। কেটে তারপরে হচ্ছে আমি এখানে আদা রসুন, তারপরে পেঁয়াজ, তারপরে হলুদ, ধনে, জিরা এগুলো সবই আমি এখানে দিয়ে দিলাম। এরপরে আমি তেলটাও দিয়ে দিয়েছি। এরপরে আমি এখন যেটা করব, হাত দিয়ে এটাকে একটু ভালোভাবে মাখিয়ে নিব। এই হাতে মাখা মাংসটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। গরু মাংস বলেন কিংবা হচ্ছে মুরগির মাংস, দুটোই কিন্তু অনেক ভালো লাগে। মাটনটাও ভালো লাগে, তবে মুরগির মাংস আর গরুর মাংসটা বেশি ভালো লাগে। আর সরিষার তেল দিয়ে রান্না করলেও কিন্তু অনেক বেশি ভালো লাগে, ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। তবে আজকে আমি চিন্তা করেছিলাম সরিষার তেল দিয়ে রান্না করব, তবে ভুলে গিয়েছি। আর আমি সবসময় যেটা করি সেটা হচ্ছে আদা রসুন ফার্স্টে দিতে ভুলে যাই। অনেক সময় দেখা যায় রান্নার মাঝখানে আমি আদা রসুন দিচ্ছি। একটা ভিডিওতে মিনহার বার্থডের বিরিয়ানির ভিডিওতে আমি মাংসটা মশলা কষানোর সময় আমি আদা রসুন দিতে ভুলে গিয়েছিলাম। পরে আমি যখন মানে মাংসটা রান্না করছিলাম তখন আমার মনে পড়েছে যে আমি আদা রসুন দেইনি, পরে আমি আদা রসুন দিয়ে দিয়েছিলাম, কিন্তু ওটা আবার ভিডিওতে আসেনি। তো সবাই চিন্তা করছে যে আমি আদা রসুন ছাড়াই মাংস রান্না করেছি। এরপরে ভিডিওর মধ্যে আমি যখন বলছিলাম পর্যাপ্ত পরিমাণে তেল, তখন আমি ভুলবশত পানি বলে ফেলেছি। আসলে আমি নিজেও জানি না, আমি কমেন্ট দেখেই ভিডিওটা দেখে মানে কমেন্ট দেখার পর আমি ভিডিও চেক করছি যে আমি এটা বলেছি, যেটা সত্য কথা। মানে আমি তো পুরো অবাক, কী ব্যাপার আমি এটাই বলেছি পানি দিয়ে। তো সবাই আসলে হাসাহাসি করছিল, বলছিল পানি দিয়ে। আবার অনেকেই বুঝতে পেরেছে যে এটা আমি মিস্টেকলি বলেছি। আসলে মানে আমি নিজেও জানি না যে আমি পানির কথা বলেছি, তেলের পরিবর্তে আমি পানি বলেছি, এটা আমি নিজেও জানি না। কমেন্ট দেখার পরে আমি দেখছি যে হ্যাঁ আমি পানি বলেছি আদৌ। তো যাই হোক, এরকম কিন্তু অসংখ্য ভুল হয়ে যায়। আর মানুষ মাত্রেই ভুল, মানুষেরই ভুল হয়। আমার হয়তো একটু বেশি হয়ে যায় মিস্টেকটা। তো কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার মাংস রান্না শেষ। মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। তো এখন হচ্ছে আমি আপনাদের সাথে কিছু ড্রেস শেয়ার করব, সেগুলো হচ্ছে আমি বিদেশে পাঠাবো, সবগুলো কমপ্লিট করছি। অনেক দিন ধরে আসলে জমেছিল বাসার মধ্যে, একদম মানে বলতে গেলে অর্ধেকটা ভরা হয়েছিল রুমের মধ্যে। তো যেহেতু লকডাউন, সে সাথে হচ্ছে কিছু ড্রেস সেলাই করতে দিয়েছিলাম, সব মিলিয়ে আসলে দেওয়া হয়নি। প্রায় আজকে অনেকজন আপুর ড্রেস আমি আজকে প্যাকিং করব। আর অর্ডারের প্রচুর চাপ যাচ্ছে, যেটা সত্য কথা। আসলে মানে সারাদিন মিলে আমি টোটালি কোনো সময় পাচ্ছি না। যেহেতু আমার মানে বেকিংয়ের একটু বেশি চাপ যায়, তখন আমি এদিকে টোটালি সময় পাই না। বলতে গেলে আমি আমার ড্রেসের ভিডিওই তেমন দিতে পারি না। এখানে আপনারা প্যাকেট করা যে পার্সেলটা দেখতে পাচ্ছেন, এটা আমি পাঠিয়েছিলাম লন্ডনে। তো যেটা হয়েছে, এটা শুধুমাত্র হাউস নাম্বারটা মিস্টেকলি ভুল ছিল, মানে মোবাইল নাম্বার, তারপরে হচ্ছে নাম, অ্যাড্রেস সবই ঠিক ছিল একদম। শুধুমাত্র হাউস নাম্বারটা ভুল ছিল, যার কারণে এটা ওনাদের কাছে পৌঁছায় নাই। টোটাল হচ্ছে 2 মাস পরে এই পার্সেলটা মানে থেকে মানে ইউকে থেকে আমার কাছে চলে আসে, মানে বাংলাদেশে চলে আসে। এই যে আমার অ্যাড্রেসে চলে আসে, চাঁদগাঁও। এই যে এটা আমার কাছে চলে আসে। তো এখন আসলে কিছুই করার নাই, মানে আমার এই পার্সেলটা রিসিভ করতে 4500 টাকা দিতে হয়েছে, মানে কার্গো কস্ট দিতে হয়েছে। মানে যেহেতু এটা ওখান থেকে চলে এসেছে বহন করে, এরপর আবার ট্যাক্সও দিতে হয়েছে 4500 টাকা শুধুমাত্র এটা রিসিভ করতে। তো এটা হচ্ছে এখন আমি আবার পাঠাবো, মানে এখন প্যাকিং ট্যাকিং সব আছে, শুধু সব কিছুই ঠিক ছিল, শুধুমাত্র এখানে হাউস নাম্বারটা ভুল ছিল। এটার কারণে মানে ওনারা পার্সেলটা পায়নি, একদম সবই ঠিকঠাক ছিল এখানে। তো এরকম কিন্তু আর কখনো হয়নি, ফার্স্ট টাইম বিজনেসে হয়েছে। এটা একটা নতুন অভিজ্ঞতা, লস হলেও কিছুই করার নেই, নতুন একটা অভিজ্ঞতা হলো। তারপরে যে আমি যে এটা আবার পেয়েছি, এটাও কিন্তু অনেক বেশি। এখানে কিন্তু টোটাল 10টা ড্রেস, 10টা ড্রেস কিন্তু সেলাই সহ কিন্তু অনেক টাকায় চলে আসে। তো এটা হচ্ছে আবার পাঠাবো সবগুলোর সাথে। এখানে হচ্ছে আরও 3টা ড্রেস, তো এই 3টা ড্রেস হচ্ছে সেলাই করে পাঠানো হচ্ছে। এটাও মেবি ইউকেতে।
তো আপু অর্ডার করেছে, তো টেলারের কাছ থেকে আসলে অনেকগুলো ড্রেস আনা হয়েছে, আমি সবগুলো আস্তে আস্তে প্যাকিং করছি। তো 3টা ড্রেস, এই যে বুটিক্সের ড্রেস। আসলে বুটিক্সের ড্রেসগুলো মানে কোয়ালিটিও মাশাআল্লাহ অনেক ভালো, সে সাথে হচ্ছে সবাই অনেক পছন্দও করেছে, আর ডিফারেন্ট ক্যাটাগরি থাকে। তো আমি চেষ্টা করেছি যেটা ভালো সেটা আনার জন্য, যেহেতু সবাই আমার পরিচিত কাস্টমার, আমি আসলে ট্রাই করি যে যেটা ভালো সেটা আনার জন্য। তো এটা আমি একটা সেলাই করেছি, আসলে অনেক সুন্দর ড্রেস। এই যে 3টা ড্রেস আপু নিয়েছে। ওকে, এখন হচ্ছে আমি এটা লিখে তারপরে হচ্ছে প্যাকিং করে ফেলবো। এখানে হচ্ছে টোটাল 6টা ড্রেস, 2টা হচ্ছে লাক্সারি শিফন কালেকশন, এরপরে হচ্ছে 2টা হচ্ছে বুটিক্সের, একটা হচ্ছে পিন সাইড আর একটা হচ্ছে আরি কাজের। এগুলো যাবে হচ্ছে ব্রুনাই, হ্যাঁ ব্রুনাই একটা দেশ, ওখানে যাবে। আপুর জন্য কিন্তু আমি এর আগেও ড্রেস পাঠিয়েছিলাম, আর ওই দেশে কিন্তু আমি এর আগে আরও একটা আপুর জন্য ড্রেস পাঠিয়েছিলাম আলহামদুলিল্লাহ। তো আমি কিন্তু মানে অনেক দেশে কিন্তু ড্রেস পাঠিয়েছি, বিশেষ করে ইউএসএ, তারপরে হচ্ছে ইংল্যান্ড, এসব দেশে বেশি পাঠানো হয়েছে, ইতালিতে। তো যারা কিনা দেশের বাইরে থাকেন তারা চাইলে আমাকে ড্রেস অর্ডার করতে পারে, সেলাই করে ইনশাল্লাহ আমি পাঠাতে পারবো যে কোনো দেশেই। তো এগুলো সবই সেলাই করা। এর আগে যেগুলো এই আপুর জন্য পাঠিয়েছিলাম সেগুলো সেলাই করা ছিল না, তো এবার এগুলো আপু সেলাই করে দিতে বলেছে। তো এবার এগুলো সবই সেলাই করা। আর লাক্সারিগুলো কিন্তু ভিডিও করা হয়নি, কারণ হচ্ছে আমি পেজে পোস্ট করেছিলাম, পেজ থেকে আমার সবগুলো লাক্সারি সোল্ড আউট হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়ায়। যার কারণে আসলে আমি আর ভিডিও করতে পারি। অনেক সময় দেখা যায় আমি ভিডিও আপলোড করার পরে পেজে ছবি দিই, আবার অনেক সময় দেখা যায় পেজে ছবি দেওয়ার পরে 2-3 দিন পরে ভিডিও আপলোড করি। তো পেজে আপলোড করার পরই দেখা গিয়েছে আমার সবগুলো ড্রেস আলহামদুলিল্লাহ সোল্ড হয়ে গিয়েছে। বাংলাদেশেও অনেক আপু নিয়ে গিয়েছে, এরপরে দেশের বাহিরেও কয়েকটা আপু নিয়েছে আলহামদুলিল্লাহ। তো এটা হচ্ছে একটা আপুর, এগুলো হচ্ছে এখন আমি প্যাকিং করে ফেলবো, নাম, অ্যাড্রেস, ফুল নাম্বার সব কিছুই লিখে। তো সবাই দোয়া করবেন যাতে আস্তে আস্তে আমার বিজনেসটা বড় হয়। আসলে প্রতিটা কাজের ক্ষেত্রে আমি জানি না কে কিভাবে মনে করেন, আমি কিন্তু অনেক বেশি যত্ন সহকারে আমার কাজগুলো করার ট্রাই করি, মানে আমানতের সাথে। যারা কিনা আমাকে বিশ্বাস করে এত টাকা পাঠায়, অনেক আপুরা দেখা যায় কি টাকা দিয়ে রাখে, এরপরে প্রতিটা কালেকশনের সাথে 1টা 2টা 3টা এভাবে চয়েস করে রাখে। যখন দেন ওনাদের 10, 15টা 12টা যখন একসাথে হয়ে যায়, এরপরে দেখা যায় ড্রেসগুলো আমি সেলাই করতে দিই। বাট এই যে একটা বিশ্বাস, এটা কিন্তু আমার কাছে মনে হয় সবাই পায় না। আমি যে পেয়েছি আমি অনেক বেশি লাকি। আর যারা কিনা আমাকে বিশ্বাস করে এতগুলো ড্রেস অর্ডার করেন, দামি ড্রেস, একসাথে দেখা যায় 15-20টাও থাকে এরকম। তো থ্যাংক ইউ। আসলে থ্যাংক ইউ খুবই ছোট একটা শব্দ, তারপরও আসলে না দিয়ে পারছি না। তো অনেক ধন্যবাদ আমাকে এত বিশ্বাস করার জন্য। এই যে, আর যখন কাস্টমারের হাতে আমার ড্রেসগুলো বিশেষ করে দেশের বাইরে যখন চলে যায়, তখন আমার কাছে খুবই ভালো লাগে। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আর সবসময় আমার পাশেই থাকবেন, আমি যাতে সৎভাবে সবার আমানতগুলো সবার হাতে পৌঁছিয়ে দিতে পারি। ওকে, আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন কি পরিমাণে ড্রেস। তো এগুলো সবই যাবে হচ্ছে সুইডেনে। তো আন্টির কিন্তু এর আগেও আমি ড্রেস পাঠিয়েছি আলহামদুলিল্লাহ, আন্টি পরে আমাকে ছবি দিয়েছে অনেকবার। তো আমার কাছে যখন আমার কাস্টমাররা পরে ছবি দেয় কিংবা রিভিউ দেয়, তখন আমার কাছে খুবই ভালো লাগে। তো আন্টি হচ্ছে বেশ অনেক দিন ধরে ড্রেস জমাচ্ছিল, বলতে গেলে রমজান থেকে। এগুলো মেবি আমি রমজানে এনেছিলাম। এই যে, তারপরে কিছু বাইরে থেকে শোলপিক থেকে কুর্তিও নেওয়া হয়েছে আপুর জন্য, মানে আন্টির মেয়ের জন্য। তো এখানে হচ্ছে 2 জনের, মানে আন্টির জন্য আর হচ্ছে আপুর জন্য। তো 2 জনের ড্রেস হচ্ছে একসাথে আমি পাঠাই দিব। তো এই যে, এগুলো সবই সেলাই করা আলহামদুলিল্লাহ, সবই সুন্দর করে সেলাই করে কমপ্লিট করেছে। আসলে আমার পাঠাতে একটু টাইম লাগে, কারণ অনেকজনের একসাথে পাঠাই, তো যার কারণে আস্তে আস্তে সবাই পছন্দ করে সিলেক্ট করে এরপরে হচ্ছে আমি সেলাই করতে দেই। এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর। এগুলো সবই হচ্ছে পিন সাইজের ড্রেস। এই যে, আবার অনেক সময় দেখা যায় আমার ড্রেস হচ্ছে আমি আমার কাস্টমারদেরকে ভিডিওতে কিংবা পেজে দেওয়ার আগে অনেকজনকে দিয়ে দেই, তো ওনারা পছন্দ করে দেন, যেগুলো থাকে সেগুলো আমি ভিডিওতে দেখাই কিংবা পেজে দেখাই, এরকমই কিন্তু অনেক হয়। তো এগুলো হচ্ছে কুর্তি, আর এগুলো হচ্ছে সবই ড্রেস। এই যে মাশাল্লাহ, আন্টি কিন্তু রমজান থেকে পছন্দ করছিল অনেকগুলো ড্রেস এখানে প্রায়। মাশাল্লাহ। তো দেখি এখানে কয়টা ড্রেস টোটাল।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন 3 পিসের সমাহার, মানে কি পাবেন না, সবই পাবেন এখানে। প্রায় অনেকগুলো ড্রেস, আর যে প্যাকেট করা দেখা যাচ্ছে 4টা কুর্তি, এগুলো হচ্ছে শোলপিক থেকে আন্টি হচ্ছে মানে আপুর জন্য নিয়েছে। তো ওখানে আমি শোলপিকে যাওয়ার পরে আন্টিকে আমি ভিডিও কল দিয়ে দেন তারপরে হচ্ছে এগুলো পছন্দ করে ওনারা নিয়েছেন। প্রায় হচ্ছে 7-8টা নিয়েছিল, পরে দেখা যাচ্ছে সাইজে মিলছিল না, যার কারণে শুধুমাত্র 4টাই নিয়েছি। এক্সট্রা কিছু প্যান্ট সেলাই করা দেওয়া হয়েছে। এরপরে এগুলো হচ্ছে সবই 3 পিস, মাশাআল্লাহ। কুর্তিও আছে এখানে, আর লাক্সারি লোন কালেকশনও আছে এখানে। এই যে এগুলো আমার রমজানের ছিল এই ড্রেসগুলো, তো রমজান দেখে আসলে ড্রেসগুলো সিলেক্ট করা হচ্ছিল। এই যে ওকে, এখন হচ্ছে আমি এগুলো সবই প্যাকিং করব। সবাই দোয়া করবেন যাতে করে এইভাবে সামনে আগাতে পারি আমি, আপনাদের সবার দোয়া এবং ভালোবাসা নিয়ে। তো আন্টির জন্য কিন্তু ফার্স্ট টাইম না, এর আগেও পাঠিয়েছি আলহামদুলিল্লাহ আমি। আর আন্টি কিন্তু আমাদের চট্টগ্রামেরই। ও মা গো, কত বড় একটা ব্যাগ হয়েছে বলার বাহিরে, অনেক অনেক ভারী হয়েছে এটা। এই যে দেখতে পাচ্ছেন, প্রচুর। আল্লাহ, এখন আমি সবই এখানে রেখে দেব। এগুলো সবই আলাদা আলাদা করে রাখা হচ্ছে। এই যে মাশাআল্লাহ। তো একটা, একজনের, 2 জনের, 3 জনের, 4 জনের, এটা 5 জন, টোটাল এখানে 5 জনেরটা কমপ্লিট করা হয়েছে। তো এখানে হচ্ছে সবই হচ্ছে একজনের, এগুলো সবই একজনের, একটা আপুর। এই যে এখন আমি এগুলো সবই খুলে তারপরে দেখবো সব কিছু ঠিকঠাক আছে কিনা। ওকে, তো আলহামদুলিল্লাহ এই আপুরটাও কিন্তু অনেকগুলো ড্রেস, এগুলো হচ্ছে লন্ডন যাবে। তো বেশিরভাগ ড্রেস হচ্ছে লন্ডন, তারপরে হচ্ছে আমেরিকা, তারপরে ইতালি, সুইডেন, এইসব দেশে বেশিরভাগ যাই। তো এখানেও প্রায় অনেকগুলো ড্রেস, আর প্রত্যেকটা ড্রেস কিন্তু সেলাই করা, এগুলো সবই সেলাই করে তারপরে পাঠাচ্ছি। আরও অনেক কিন্তু আছে যেগুলো কিনা এখনো সেলাই করা বাকি আছে, যেগুলো স্টকে আছে আপনি আমার আলমারিতে। তো সেগুলো কমপ্লিট হলে ইনশাল্লাহ সবার জন্য পাঠিয়ে দিব। তো এই যে এখানেও কিন্তু অনেকগুলো ড্রেস, এগুলো কিন্তু সবই একটা কালেকশন থেকে নেওয়া হয়নি। যখনই আপুরা ভিডিও দেখে তখনই আসলে সিলেক্ট করে রাখে, যখন সিলেক্ট করে রাখে আমি সাথে সাথে ওটা সরিয়ে রাখি। এভাবে আসলে সবগুলো ড্রেস চয়েস করা। এই যে, তো যারা দেশের বাহিরে আছেন তারা চাইলে এভাবে চয়েস করে রাখতে পারেন, মানে প্রত্যেকটা কালেকশন থেকে 1টা 2টা 3টা যার যতটা ভালো লাগবে তার চয়েস করলে এরপর আমি রেখে দিলাম। যখন সবগুলো হয়ে যাবে এরপর আমি সেলাই করে ইনশাল্লাহ পাঠিয়ে দিতে পারবো।